হাই ভিউয়ার্স, পিঙ্কিস লাইফস্টাইলে আপনাদের স্বাগত। আজকে আমি দেখাবো গার্লিক চিলি চিকেন। তার জন্য এখানে লাগছে একটা মুরগি ভালো করে ধুয়ে পরিষ্কার করে টুকরো করে নিয়েছি। তাতে 1 চামচ করে আদা বাটা, 1 চামচ করে পেঁয়াজ বাটা ও 1 চামচ করে জিরে বাটা দেওয়া হয়েছে। তারপর এখানে 1 চামচ টমেটো সস দেওয়া হয়েছে, 2 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ ধনিয়া গুঁড়ো, 2 চামচ মতো মরিচের গুঁড়া দেয়া হয়েছে আর 1 চামচ হলুদ গুঁড়ো দেয়া হয়েছে। হাফ চামচ লবণ দেয়া হয়েছে আর 1 চামচ টেস্টিং সল্ট দেওয়া হয়েছে, 1 চামচ ভিনেগার আর 1 চামচ সয়া সস, 1 চামচ মতো চিলি সস আর তেল সহ একটু আচার নিয়ে নেবেন, এটা আমি স্কিপ করে গেছি। 1 চামচ মতো জেলি আর হাফ টেবিল চামচ মতো সরিষার তেল আর কিছুটা চাট মশলা। তারপর সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নেবেন। ভালো করে মেখে আপনারা হাত দিয়েও মাখতে পারেন, চামচ দিয়েও মাখতে পারেন। আমি চামচ দিয়ে মেখে নেব। তারপর ম্যারিনেট করে রাখার জন্য মেখে ভালো করে ঢাকনা দিয়ে আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবেন। নাও রাখতে পারেন, সাথে সাথেও রান্না করতে পারেন, বাট আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছি যাতে মশলাগুলো এটার ভিতরে প্রবেশ করে। তারপর আধা ঘন্টা পর ফিরে আসলাম। তাতে এই মুরগিটাতে একটা ডিম, কর্নফ্লাওয়ার ও ময়দা একসাথে নিয়ে মাখিয়ে নেবেন। ভালো করে মেখে যেন প্রত্যেকটা মাংসের গায়ে ময়দার টোপটা লেগে যায়। তারপর ভালো করে মেখে একটা কড়াইতে তেল ভালো করে গরম করে নেবেন। গরম করে নেওয়ার পর একটা একটা করে মাংস কড়াইতে দিয়ে দিবেন। ভালো করে কয়েকটা দিয়ে, বেশি করে দেবেন না, অল্প করে দেবেন। অল্প করে দেওয়ার পর ভালো করে কয়েকটা দিয়ে এক পাশ ভেজে নেবেন। এক পাশ যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন উল্টে আরেক পাশ ভালো করে ভেজে নেবেন। দেখবেন ভাজার কালারটা যখন ভালো করে কালারটা আসবে, যেমন এত সুন্দর কালারটা, তারপর উল্টে নামিয়ে নেবেন। এইভাবে সবগুলো ভেজে নেবেন। ভেজে একটা বাটিতে নিয়ে নেবেন। দেখুন কালারটা কত চমৎকার হয়ে গেছে, মনে হচ্ছে এখনই খেয়ে নেব। তারপর একটি কড়াইতে কিছুটা তেল নিয়ে তাতে বেশ খানিকটা পেঁয়াজ, 1.5 কাপ মতো পেঁয়াজ নিয়ে ভালো করে ভেজে নেবেন। ভেজে যখন আধা ভাজা ব্রাউন কালার হবে তখন আস্ত রসুন একটু থেতো করে দিয়ে দেবেন। রসুনটা যখন ভাজা ভাজা হয়ে যাবে বা আদা সেদ্ধ হয়ে যাবে, ঠিক তখন একটা বাটিতে আলাদা করে মিশ্রণ করে নিয়েছিলাম কিছুটা সয়া সস, ডার্ক সয়া সস, লাইট সয়া সস ও টমেটো কেচাপ। কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কয়েকটা আস্ত আর কয়েকটা ভেঙে, তাতে স্মেলটা অনেক ভালো আসে। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। নাড়াচাড়া করে যখন মাখো মাখো হয়ে আসবে তখন একটু জল দিয়ে দেবেন। জল দেওয়ার পর একটু ফুটে উঠলে তাতে ভাজা মাংসগুলো দিয়ে দেবেন। দিয়ে নাড়াচাড়া করুন, কিছুক্ষণ রেখে দেন। কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখবেন ঝোলটা গাঢ় হয়ে গেছে, মাংসের সাথে মাখো মাখো হয়ে গেছে। তেলটা যখন উপরে ভেসে আসবে আর ঝোলটা যখন মাখো মাখো হয়ে আসবে তখন বুঝবেন হয়ে গেছে।
এই যে দেখুন একটা বাটিতে নিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে কালারটা। এটা ভাত, রুটি অথবা পরোটার সাথে খাওয়া যায়, বিশেষ করে নান রুটির সাথে একটু বেশি ভালো লাগে। অনেক ধন্যবাদ।